আসলে খারাপ ভাই, 8 বছর তো প্রায় ওয়াজ করেছি, এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করার। হ্যাঁ, আপনার এখন শিক্ষাগত যোগ্যতা কি বলেন? আমার শিক্ষাগত যোগ্যতা আমি মাওলানা। মাওলানা বলতে হেফজখানায় পড়েছিলাম, হেফজে পড়েছি, বাট দাওরা কমপ্লিট দাওয়া কমপ্লিট করেছি। الذين هم في صلاتهم خاشعون আমার ভাইয়ের আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার গুণের কথা বললেন। মুমিন যারা হবে তারা এক নাম্বার মুমিনদের গুণ হলো মুমিনরা খুশু হুজুর সহিত নামাজ পড়বে। আপনার হেদায়েতের মালিক তো আসলে আল্লাহ পাক, এটা তো দুনিয়ার কোনো মানুষ না, এটা আসলে তার ব্যাপার, আল্লাহর ব্যাপার। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। তার মানে আপনি কি স্বীকার করবেন যে আপনি পথভ্রষ্ট? আমি স্বীকার করব, আমি তো আসলে এমন না যে আমি আল্লাহকে ভুলে গিয়েছি বা আমি এখন আল্লাহকে মানতেছি না বা নাস্তিক হয়ে গেছি। আল্লাহ সময়ের কসম করলেন, আল্লাহ কালের কসম করলেন, আল্লাহ কসম করে পরের শব্দে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা যেরকম 5 জন আছেন জেনারেল, আমি আপনাদের মতোই জাস্ট। এই ফিল্ডটা নেওয়ার জন্য না আর কি, জীবনে কিছু আশা এবং স্বপ্ন ছিল, এর ভিতরে একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব। তখন আর কি বড় বক্তা হলাম, ওয়াজ মাহফিলে ওয়াজ করলাম, লক্ষ লক্ষ জনতা আসতো আমার মাহফিলে। আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন, মাওলানা ওমর ফারুক আল আজমি লেখলে অসংখ্য আমার ওয়াজ আছে, সেখানে হাজার হাজার জনতা। তো পরবর্তীতে ভাবলাম যে একটু সিনেমা টিনেমা করি, ওয়াজ টস অনেক করলাম, এখন সিনেমা করি যে কেমন হয় বা কি আসে।